আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পবিত্র শবে কদর সম্পর্কে। শবে কদর এমন একটি রাত যাকে আল্লাহ তাআলা কোরআনে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস বলতে প্রায় 83 বছরেরও বেশি সময় বোঝায়। অর্থাৎ এই এক রাতের ইবাদতের সোয়াব আল্লাহ তাআলা এমনভাবে দান করেন যেন একজন মানুষ 83 বছরের বেশি সময় ধরে ইবাদত করেছে। ভাবুন তো, আল্লাহ আমাদের জন্য কত বড় সুযোগ রেখে দিয়েছেন। আমরা যারা ছোট ছোট আমল করি, আল্লাহ সেই আমলকেও এই রাতে অসংখ্য গুণ বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন এবং সাহাবীদেরও এই সময় ইবাদতে মনোযোগী হতে উৎসাহ দিতেন। বিশেষ করে শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করতে বলা হয়েছে। অনেক আলেম মনে করেন রমজানের ২৭তম রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে নিশ্চিতভাবে কোন রাত তা নির্দিষ্ট করা হয়নি, যাতে মুসলমানরা শেষ দশকের সবগুলো রাতেই ইবাদত করে। এখন প্রশ্ন হল, শবে কদরের রাতে আমরা কি কি আমল করতে পারি? প্রথমত, বেশি বেশি নামাজ আদায় করা। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া খুবই ফজিলতপূর্ণ। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা উচিত। দ্বিতীয়ত, কোরআন তিলাওয়াত করা, কারণ এই মহিমান্বিত রাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তাই এই রাতে কোরআন পড়া এবং তার অর্থ নিয়ে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বেশি বেশি দোয়া করা, কারণ এই রাত দোয়া কবুলের একটি বিশেষ সময়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমি শবে কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি শবে কদরের রাতে বারবার পড়া খুবই উত্তম। চতুর্থত, বেশি বেশি ইস্তেগফার করা। আমরা সবাই জীবনে অনেক ভুল করি, অনেক গুনাহ করি। এই রাতটি হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এক মহা সুযোগ। তাই অন্তর থেকে তওবা করুন এবং বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পঞ্চমত, আল্লাহর জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি পড়লে মন শান্ত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। প্রিয় দর্শক, শবে কদরের রাত শুধু ইবাদতের রাত নয়, এটি আত্মসমালোচনারও রাত। এই রাতে আমরা নিজের জীবনের ভুলগুলো নিয়ে ভাবতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আমরা জানি না আগামী বছর আমরা রমজান পাব কিনা, তাই এই রমজান এবং এই শবে কদরের রাতকে গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত। চলুন আমরা সবাই নিয়ত করি, এই পবিত্র রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া করব এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও সৎ পথে পরিচালিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে কদরের ফজিলত ও বরকত লাভ করার তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।